অবস্থায় কি করলে রোজা ভেঙে যাবে? রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময় একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা মুসলমানদের উপর রোজা ফরজ করেছেন। রোজা শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। রোজা রাখার মাধ্যমে মুসলমানরা তাকওয়া অর্জন করে এবং নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখে। তবে রোজা রাখার সময় কিছু কাজ এমন আছে যা করলে রোজা ভেঙে যায়। আবার কিছু কাজ সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা প্রচলিত আছে, যা আসলে রোজা ভঙ্গ করে না। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। রোজা ভঙ্গের কারণসমূহ। ইচ্ছাকৃতভাবে খাদ্য বা পানীয় গ্রহণ করা। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পান করা রোজা ভঙ্গের অন্যতম কারণ। যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তবে তার রোজা ভঙ্গ হয় না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলে রোজা অবস্থায় কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহ তাআলা তাকে খাওয়ালেন ও পান করালেন। বুখারী ও মুসলিম। তবে ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা রোজা ভঙ্গ করে এবং এজন্য কাফফারা আদায় করতে হয়। ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভঙ্গ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে তার উপর কাফফারা নেই, কিন্তু যে ইচ্ছাকৃতভাবে বমি করে তার কাফফারা আদায় করতে হবে। আবু দাউদ। স্ত্রী সহবাস করা। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা রোজা ভঙ্গের অন্যতম কারণ। এটি একটি গুরুতর গুনাহ এবং এর জন্য কাফফারা আদায় করতে হবে। কাফফারা হলো একটি রোজার পরিবর্তে 60 দিন রোজা রাখা বা একজন গরিবকে খাওয়ানো। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে কি ধ্বংস করেছে? সে বলল, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফফারা আদায় করার নির্দেশ দিলেন। বুখারী ও মুসলিম। হায়েজ ও নিফাসের রক্ত প্রবাহিত হওয়া। মহিলাদের হায়েজ মানে মাসিক বা নিফাস প্রসব পরবর্তী রক্তস্রাব শুরু হলে রোজা ভেঙে যায়। এই সময় রোজা রাখা জায়েজ নয় এবং পরবর্তীতে এই রোজাগুলো কাজা করতে হবে। ইচ্ছাকৃতভাবে ধূমপান করা। ধূমপান করা রোজা ভঙ্গের কারণ। ধূমপানের মাধ্যমে ধোঁয়া শরীরে প্রবেশ করে, যা রোজা ভঙ্গ করে। এছাড়াও ধূমপান একটি ক্ষতিকর অভ্যাস, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইনজেকশন বা স্যালাইন নেওয়া। যদি কেউ রোজা অবস্থায় পুষ্টিকর ইনজেকশন বা স্যালাইন নেয় তবে তার রোজা ভেঙে যাবে। তবে যদি ইনজেকশনটি চিকিৎসার জন্য প্রয়োজন হয় এবং তা পুষ্টিকর না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। কান, নাক বা অন্য কোনো পথে ওষুধ প্রবেশ করানো। যদি কেউ কান, নাক বা অন্য কোনো পথে ওষুধ প্রবেশ করায় তবে তার রোজা ভেঙে যাবে, কারণ এটি শরীরের ভেতরে পৌঁছে দেয়। রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের মাধ্যম নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। রোজা রাখার সময় আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে রোজা ভঙ্গ না হয়। একই সাথে প্রচলিত ভুল ধারণাগুলো থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে রোজার কবুল করুন। আমিন।